আমি নিটো বলছি। এটা আমাদের এক্সপেরিমেন্টাল ভিডিও, ইউটিউবে দেব হয়তোবা। এটা আমাদের প্রজেক্ট বিভিন্ন দেশ ভ্রমণের উপরে করা। যেহেতু আজকে কোনো ক্যামেরাম্যান পাওয়া যায়নি, সেহেতু আমি ক্যামেরাম্যান, আমি রিপোর্টার। তো যাই হোক, আমি আমার বাসার সামনে 45 দেখতে পাচ্ছেন হয়তোবা নাম্বারটা থেকে যাত্রা শুরু করলাম। করে আমরা চলে যাব অ্যাস্টন হলের দিকে এবং সেখান থেকে কিছু স্নো তুলে এবং স্নোর ছবি তুলে ইংল্যান্ডের বর্তমান অবস্থা, মিজারেবল অবস্থা তুলে ধরবো আপনাদের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় স্নো। বেসিক্যালি এটা আমি একটু ডিটেইল করে দেখাই। এটা এখন আইস ফর্মে চলে গেছে, খুব পিচ্ছিল, খুব ডেঞ্জারাস। তো এটাই অ্যাক্সিডেন্টের মূল কারণ। আজকে রাতে হয়তো টেম্পারেচার বার্মিংহামে নামবে 4 ডিগ্রি, আর স্নো কোথাও কোথাও 7 ইঞ্চ থিক পর্যন্ত হতে পারে আর কি। ইনফ্যাক্ট এটা এখানেও কোনো কোনো জায়গায় হয়তো দেখা যাবে। আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটা কম্পারেটিভলি একটু বেশি ঠান্ডা। এর আগের ভিডিওটাতে আমরা অ্যাস্টন হলে কিং চার্লসের ভ্রমণ উপলক্ষে করেছিলাম, তো সেখানের ভ্রমণের ছবি আমরা দিতে পারিনি। আমরা প্যালেসটাকে দেখেছিলাম, যেটা ঠিক উইন্টার না, সামারের শেষ বা স্প্রিংয়ের শেষ বলতে পারেন আর কি, হোয়াট এভার। এগিয়ে যাচ্ছি। খুব দ্রুত। খুব স্নো পড়ছে, আপনারা হয়তো নোটিস করছেন বৃষ্টির মতো করে। তো স্নো পড়ার একটা ভালো দিক হলো যে স্নো পড়লে ঠান্ডা কমে যায়, আর স্নো যখন মেল্ট হতে থাকে তখন ঠান্ডা বাড়তে থাকে এবং ড্রাস্টিক্যালি বাড়তে থাকে। তবে স্নো পড়ার জন্য ক্রাইটেরিয়া একটা আমরা সবসময় শুনি, 0 ডিগ্রিতে নামলেই স্নো পড়বে, বা নট নেসেসারিলি। আমি ইংল্যান্ডে এসে আবিষ্কার করলাম, বাট এটাতে তো বোধ হয় বাতাসে কিছু পার্টিকেল থাকতে হয়, মেবি ক্লাউড আর বা আদার থিংস হোয়াট এভার। এটা একটা ঘাসের মানে মাঠ না, জাস্ট এই জায়গাটা সবসময় সবুজ থাকে, একটা গ্রিন এরিয়া। আর এই যেটা সেই অ্যাস্টন ভিলা স্টেডিয়াম। অ্যাস্টন ভিলা স্টেডিয়াম থেকে আমরা আবার ভিউটা, এই যেটা দেখছি সেটা একটা সিনথেটিক পিচ। আপনারা আমাদের পা দেখতে পাচ্ছেন, ডেবে গেছে প্রায়। শীতকালে গাছের পাতাগুলো সব পড়ে যায়, ঝরে যায়, এটা তার প্রমাণ। বাট এটা কিন্তু মৃত গাছ না, এটা সিনথেটিক পিচ যেটা বলছিলাম, যেখানে ফুটবল খেলার প্র্যাকটিস হয়। আর এখন আমরা যাচ্ছি অ্যাস্টন হলের দিকে, যেটা স্থানীয়ভাবে অ্যাস্টন প্যালেস নামে পরিচিত আর কি। অ্যাস্টনের এক ভয়ঙ্কর প্রচণ্ড বড় লোক ব্যবসায়ী 200 বছর আগে এটা বানান, যেটা হিস্ট্রিতে চলে গেছে সেটার লাক্সারিয়াসনেস জন্য। এবং এখানে অ্যাকচুয়ালি প্রাচীনকালে যখন হোটেল টোটেল ছিল না, তখন মানে ইংল্যান্ডের রাজা বাদশারা, বাদশা তো না, রাজারা, কিংরা, কুইনরা কোনো জায়গায় বেড়াতে গেলে তাদের ওই এলাকার বড় লোকদের বাড়ি থেকে উঠতেন আর কি। তো বার্মিংহামে এসে এখানে উঠেছেন, এখানে কুইন ভিক্টোরিয়া বেশ কয়েকবারই এসেছেন, কিং চার্লস এসছেন। যাই হোক, এই রাস্তাটা অদ্ভুত একটা সুন্দর সামারের সময়। আমার হাতে কোনো গ্লাভস নেই, এই জন্য মানে প্রচণ্ড পেইন করছে আমার। একটা মজার জিনিস দেখায় আপনাদেরকে, একটু পরে দেখাবো।
এগুলো সব গ্রিন গাছ ঢেকে গেছে। এই পথটা খুব পিচ্ছিল, তো আমরা এই পথটা অ্যাভয়েড করবো আর কি, বাট আদারওয়াইজ নাইস টু ওয়াক ওভার দেয়ার। এখানে প্রচুর পাখি থাকে, কাঠবিড়ালি থাকে। পাখিগুলো অবশ্য ম্যাকপাই বেশি। ম্যাকপাই দেখতে একটা দোয়েল পাখির মতোই, কিন্তু একটু বড় হয়, বেশ বড়। আমি স্নোয়ের মধ্যে হেঁটে যাচ্ছি, আপনারা তো দেখতে পাচ্ছেন। ওই যে আমরা দূরে একটা ম্যাকপাই দেখতে পাচ্ছি, এটা বেশ দূরে তোলা। আমার কাছে মনে হচ্ছে এটা কবুতরের সমান। বরফে আচ্ছাদিত সম্পূর্ণ ইংল্যান্ড, ভয়ঙ্করভাবে বরফে আচ্ছাদিত। সিটি কাউন্সিল